স্ত্রী অন্তঃসত্ত্বা। ১১ মাস কোনো কাজ ছিল না তার। ঋতুপর্ণা সেনগুপ্তের প্রথম নায়কের এমন অবস্থা হলো কেন? কোন অভিনেতার বিষয়ে কথা বলছি? বিস্তারিত জানাচ্ছি আজকের এই প্রতিবেদনে। তো বন্ধুরা, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখুন। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা নোটিফিকেশন আইকনটি অল করে রাখবেন। আর আপনারা কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন, আপনাদের জেলার নাম আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান, যাতে করে আমরা আপনাদের ধন্যবাদ জানাতে পারি। চলুন বিস্তারিত প্রতিবেদনে যাওয়া যাক। তোমার বাবা মন্ত্রী। বাবাকে এখানে সকলেই চেনেন, একমাত্র আমি ওনাকে কোনোদিন দেখিনি। আমি প্রতারণা করেছি সত্যি, কিন্তু আপনার সঙ্গে নয়, আমার বাবার সঙ্গে। আবার করুণা, তাই না? যে বর্দা তার ছোট ভাই স্ত্রীকে অপমান করায়, তুমি সেই বর্দার কথা বলতে এসেছো? তিনি ঋতুপর্ণা সেনগুপ্তের প্রথম নায়ক, অভিনেতা ভাস্কর বন্দ্যোপাধ্যায়। ৬০ বছর বয়স হয়ে গিয়েছে তার। সম্প্রতি নাতি হয়েছে অভিনেতা ভাস্করের। হাসি মুখে এক সাক্ষাৎকারে বলেছেন, ঋতুপর্ণা কিন্তু সব জায়গায় বলেন আমি তার প্রথম নায়ক। সেই স্বীকৃতি আজও তিনি আমাকে দেন। এই ভাস্করবাবু জীবনের অনেক ওঠাপড়া দেখেছেন। উত্তম কুমারের মতো ভাবভঙ্গির কারণে অনেকেই মনে করতেন তিনি মহানায়ককে নকল করেন। চেহারায় উত্তম কুমারের সঙ্গে মিলও আছে ভাস্করের। বিষয়টা নিয়ে তিনি যদিও বা খুব বেশি আলোচনা করেন না, তবে এটুকু জানেন তাকে এবং উত্তম কুমারকে নিয়ে খুবই চর্চা হয় ইন্ডাস্ট্রিতে। ভাস্কর বন্দ্যোপাধ্যায়কে শেষবার দেখা গিয়েছিল লীনা গঙ্গোপাধ্যায়ের লেখনীতে তৈরি ধারাবাহিক এক্কা দোক্কা সিরিয়ালে। বাদল শেষের পাখি নামের আরও একটি ধারাবাহিকে ফের দেখা যাবে ভাস্কর বন্দ্যোপাধ্যায়কে। ঋতুপর্ণা সেনগুপ্তের সঙ্গে শ্বেতপাথরের থালা ছবিতে অভিনয় করেছিলেন ভাস্কর বন্দ্যোপাধ্যায়। সেটিই ছিল অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত অভিনীত প্রথম ছবি। প্রভাত রায়ের পরিচালনায় তৈরি সেই ছবিতে দৃষ্টি কেড়ে নিয়েছিলেন নবাগতা নায়িকা ঋতুপর্ণা সেনগুপ্ত। নায়ক হিসাবে সুযোগ পেয়েছেন ভাস্কর, তবে ভাস্করবাবু মনে করেন তার চেহারায় নায়ক সুলভ ব্যাপার কম, এবং ঠিক সেই কারণেই তিনি কোনোদিন ছবির মুখ্য চরিত্র হতে পারবেন না। হতে পারবেন না নায়ক যার নামে টিকিট বিক্রি হবে। বন্ধুরা, নায়কের এই মতামতের সঙ্গে আপনাদের কি একই মত? তাহলে অবশ্যই কমেন্ট বক্সে হ্যাঁ লিখে জানাবেন। কেরিয়ারের শুরুতে চাকরি পেয়েছিলেন ভাস্কর ব্যানার্জি। সেই চাকরি ছেড়ে দিয়ে অভিনয় করতে আসেন তিনি। বাড়ির মা ঠাকুমারা একেবারেই বিপক্ষে চলে গিয়েছিলেন ভাস্করের। অভিনেতার বাবা ছিলেন একজন নামী প্রযোজক। একমাত্র তিনিই ছেলের পাশে এসে দাঁড়িয়েছিলেন। ভাস্করবাবু নিজের মুখে বলেছেন, আমার স্ত্রী অন্তঃসত্ত্বা থাকাকালীন ১১ মাস আমার কোনো কাজ ছিল না। এই কঠিন পরিস্থিতিটা আমি দেখেছি। এই ইন্ডাস্ট্রিতে টিকে থাকা খুব কঠিন কাজ। উত্তম কুমার পরবর্তী সময়ে নায়ক হিসাবে আবির্ভূত হলেও বাংলা চলচ্চিত্র জগৎ সেভাবে সম্মান দেয়নি ভাস্কর ব্যানার্জিকে। কিভাবে বড় পর্দা থেকে সরে গিয়ে ছোট পর্দায় ফিরলেন এই অভিনেতা? আসুন এবার আমরা সেই বিষয়ে জেনে নিই। বাংলা চলচ্চিত্র জগতের এমন বহু অভিনেতা অভিনেত্রীরা রয়েছেন বা ছিলেন যারা একটা সময় অসাধারণভাবে জনপ্রিয় ছবিতে অভিনয় করে গিয়েছেন, কিন্তু তাদেরকে আজ আর সেভাবে বড় পর্দায় দেখতে পাওয়া যায় না। যেমন গুণ তেমনই সুন্দর দেখতে এমন বহু অভিনেতা অভিনেত্রীকে হারিয়ে ফেলেছে বাংলা চলচ্চিত্র জগৎ। তবে তাদের মধ্যে কয়েকজনকে এখনো ছোট পর্দায় অভিনয় করতে দেখা যায়। বড় পর্দার অভিনেতা হলেও ছোট পর্দায় সমানভাবে দক্ষতার সঙ্গে অভিনয় করে আসছেন এমনই একজন অভিনেতা হলেন ভাস্কর ব্যানার্জি। উত্তম পরবর্তী যুগে যখন সাদা কালো পর্দা থেকে মানুষ সবেই রঙিন পর্দা চিনতে শিখেছে, সেই সময় বাংলা চলচ্চিত্রের নায়ক হিসাবে এসেছিলেন ভাস্করবাবু। তার বাবা ছিলেন টলিউডের একজন জনপ্রিয় অভিনেতা এবং নামী প্রযোজক মন্টু ব্যানার্জি। উত্তম ও সুচিত্রা অভিনীত জনপ্রিয় ছবি জীবন মৃত্যুতে তার বাবা মন্টু ব্যানার্জি প্রথম অভিনয় করেন। তারপর থেকে সেই সময়ের বহু জনপ্রিয় ছবিতে তার বাবাকে অভিনয় করতে দেখা গিয়েছে। ছোটবেলা থেকেই রূপালী পর্দার সঙ্গে তার নিবিড় যোগাযোগ ছিল।
অভিনেতা বাবার সন্তান হওয়ার জন্য প্রায় সময় বাবার হাত ধরে টলিপাড়ায় শুটিং দেখতে যেতেন ভাস্কর ব্যানার্জি। সেই সঙ্গে কফি হাউসেও যেতেন বাবার বন্ধুদের আড্ডায়, কিন্তু কখনোই অভিনেতা হওয়ার ইচ্ছা প্রকাশ করেননি তিনি। সেই আড্ডায় যেতে যেতেই সমরেশ বসু তার কালপুরুষ ছবির জন্য ভাস্করকে নির্বাচন করেন, কিন্তু পরবর্তীকালে সেই ছবি আর মুক্তি পায়নি। এরপরে হীরেন নাগ পরিচালিত টুনি বউয়ের মাধ্যমে তার প্রথম পর্দায় আবির্ভাব। তারপরে একের পর এক ছবিতে অভিনয় করেছেন তিনি, যেমন বউরানী, মা এক মন্দির, নবাব প্রভৃতি ছবিতে সাবলীল অভিনয় করে সকলের মন জয় করেছিলেন তিনি। তবে তার অভিনয় জীবনে তিনি সবচেয়ে বড় ব্রেক পান 1992 সালে প্রভাত রায় পরিচালিত শ্বেতপাথরের থালা ছবিতে অভিনয়ের মাধ্যমে। এই ছবিটি ছিল অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তের প্রথম ছবি। তবে সেই সময় ভাস্কর ব্যানার্জি এবং অনুশ্রী দাসের জুটি দারুণভাবে জনপ্রিয় ছিল ক্যামেরার সামনে। পরবর্তীকালে তাদেরকে আর সেভাবে জুটি বাঁধতে দেখা যায়নি বড় পর্দাতে। দুজনকেই এখন ছোট পর্দায় জমিয়ে অভিনয় করতে দেখেন দর্শকরা। কিন্তু কেন তিনি ইন্ডাস্ট্রি থেকে এইভাবে হারিয়ে গেলেন, সেই কথায় কখনোই নেপোটিজমকে দায়ী করেননি অভিনেতা নিজেই। এরপর তাকে অতি উত্তম সিরিজের দেওয়া নেওয়া পর্বে উত্তম কুমারের ভূমিকায় অভিনয় করতে দেখে নেটিজেনরা প্রশংসায় ভরিয়ে দিয়েছিলেন। এখন তাকে ছোট পর্দায় বহু জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করতে দেখা যায়। বর্তমানে তার এক পুত্র সন্তান রয়েছে এবং পুরো পরিবারের সঙ্গে সুখে সংসার করছেন এই বর্ষিয়ান অভিনেতা। প্রসঙ্গত, সম্প্রতি ভাস্কর ব্যানার্জিকে স্টার জলসার দুটি জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করতে দেখা গিয়েছিল। প্রথমটি হলো এক্কা দোক্কা, যেটিতে তিনি নায়ক পোখরাজের বাবার চরিত্রে অভিনয় করেছিলেন, এবং দ্বিতীয়টি হলো বালিঝড় ধারাবাহিকে স্রোতের কাকার ভূমিকায় তিনি অভিনয় করেছিলেন। তবে এত দক্ষ একজন অভিনেতা হওয়া সত্ত্বেও বাংলা চলচ্চিত্র জগৎ তাকে সেভাবে গুরুত্ব দেয়নি কোনোদিনই। তাই আস্তে আস্তে বড় পর্দার দুনিয়া থেকে তিনি হারিয়েই গিয়েছেন। তবে একজন অভিনেতাকে কখনোই থামিয়ে দেওয়া যায় না, তা ভাস্কর ব্যানার্জিকে দেখলেই বোঝা যায়। বড় পর্দা থেকে বহুদিন সরে গেলেও ছোট পর্দার দর্শকদের কাছে তিনি দারুণভাবে জনপ্রিয়তা অর্জন করে এসেছেন। যে কোনো চরিত্রে তার অসাধারণ অভিনয় ক্ষমতা ফুটিয়ে তোলে সেই চরিত্রটিকে, যা দেখে আজও প্রশংসায় ভরিয়ে দেন ভক্তরা। নায়ক থেকে হঠাৎ করে অন্য চরিত্রে বেশি করে অভিনয় করতে দেখা যায় ভাস্কর ব্যানার্জিকে, যা নিয়ে কিছুদিন আগে সংবাদ মাধ্যমে বেশ লেখালেখিও হয়। বলা হয় তিনি নাকি পেটের দায়ে এখন এই সমস্ত চরিত্রে কাজ করছেন। এই নিয়ে বিস্তর বিতর্কও বেঁধেছিল। এই বিতর্কে আবার তার ছেলে জবাব দেয়। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে অভিনেতা মুখ খুললেন এই বিষয় নিয়ে। 3 দশক কাটিয়ে ফেলেছেন তিনি টলিউডে। খেলার প্রতি ছিল তার বরাবরই আগ্রহ। অভিনয়ে আসার কোনো পরিকল্পনাই ছিল না অভিনেতার, কিন্তু বিধাতার যে ইচ্ছা ছিল অন্যরকম। অভিনেতা হয়ে যান ভাস্কর ব্যানার্জি। প্রথম দিকে দুটি ছবি বউরানী, শ্বেতপাথরের থালা দুটোই সুপারহিট হয়। অভিনেত্রী অনুশ্রী দাসের সঙ্গে তার জুটি বেশ জনপ্রিয় ছিল। এমনকি ঋতুপর্ণা সেনগুপ্তের সঙ্গেও অভিনয় করেছেন ভাস্কর ব্যানার্জি, কিন্তু নায়ক হিসেবে তাকে বেশি দিন পাননি বাংলার দর্শকরা। তিনি বিশ্বাস করে যা তিনি চেয়েছিলেন তার থেকে অনেক বেশি তিনি পেয়েছেন। হয়তো হিরো হিসেবে ফ্লপ হয়েছেন তিনি, কিন্তু অন্যান্য চরিত্রে দর্শক তাকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন। তবে উত্তম কুমার কোনোদিন হতে চাননি তিনি। যে চরিত্র পছন্দ সেই ছবিতে কাজ করেই খুশি হয়েছেন তিনি বরাবরই। দর্শক তাকে ফেলে দেয়নি কোনোদিনই। কথায় কথায় জানালেন ছেলের ক্ষোভের কথা। তার ছেলে ইন্দ্রনীল জানিয়েছে শাশ্বত কাকু মুম্বাই চলে গিয়ে অনেক সুবিধা পেয়েছেন। তিনি তার প্রাপ্য সম্মানটুকুও পেয়েছেন। তার বাবা টলিউডের জন্য অনেক কিছুই করেছেন। যদি ভালো কিছু চিত্রনাট্য আসে তাহলে অবশ্যই ভালো অভিনেতার সুযোগ পাবেন। পাশাপাশি ছেলের কথা নিয়ে বলেছেন সে বাচ্চা ছেলে, রেগে গিয়ে বেশ কিছু কথা বলে ফেলেছে। তবে সকলের সাফল্যে খুশি অভিনেতা ভাস্কর ব্যানার্জি। শাশ্বত শুভকামনা করেছেন তিনি।
তবে বাবা কাকা চরিত্রে অভিনয় করে খুব খুশি অভিনেতা ভাস্কর ব্যানার্জি নিজেই। তিনি এও মনে করেন এতে ভুল কিছু নেই। বন্ধুরা, আপনারা কি মনে করেন? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। অভিনেতা একবার উদ্ধার পেয়েছিলেন বড়সড় বিপদের হাত থেকে। মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছিলেন অভিনেতা নিজেই ভাগ করে নিয়েছিলেন সেই ভয়াবহ দুর্ঘটনার গল্প। কলকাতার মাঝেরহাট উড়ালপুল ভেঙে পড়ার দুর্ঘটনার কথা আজও আমাদের প্রায় সকলেরই মনে আছে। সেই উড়ালপুল যখন ভেঙে পড়েছিল তখন অভিনেতা গাড়িতে ছিলেন এবং সেই রাস্তাতেই ছিলেন। তার কিছুটা দূরে ছিল অভিনেতার গাড়ি। অভিনেতা জানিয়েছেন, আর কয়েক মিনিটের হেরফের হলে হয়তো তখন ওই রাস্তাতেই আমি থাকতাম এবং আমার গাড়িটিও ওই ব্রিজের সাথে সাথে ভেঙে পড়তো এবং আমার নিশ্চিত মৃত্যু অবধারিত ছিল। এভাবেই অভিনেতা ফিরে এসেছিলেন নিশ্চিত মৃত্যুর হাত থেকে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ। আজকের এই পর্বটি এখানেই সমাপ্ত করছি। খুব দ্রুত ফিরে আসছি এরকমই নতুন কোনো পর্ব নিয়ে। অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ। দেখতে থাকুন, চোখ রাখুন অজানা গল্প চ্যানেলে।